থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। বলুন স্যার, আপনাকে কি দেখাবো, কি লাগবে আপনার? বলুন। যত টাকা আছে একটা ব্যাগে ঢুকিয়ে আমার কাছে নিয়ে এসো। 5 মিনিটের মধ্যে যত টাকা আছে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এখানে নিয়ে এসো, না হলে কিন্তু এখান থেকে কেউ তোমরা জ্যান্ত ফিরতে পারবে না। জান সময় নষ্ট করবে না, তাহলে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। এটা যখন তখন কিন্তু ফাটতে পারে। তাড়াতাড়ি টাকাটা দিন। হ্যালো, রাস্তা শেষ, পালাবার 1 ইঞ্চি জমিও ফাঁকা নেই। টাকাটা কোথায় বল? টাকাটা কোথায়? টাকা টাকা নেই, চলে গেছে। এই বোমাটা আছে। আমাদের বাজে ভয় দেখো না। বোমা নিয়ে খেলা করা আমরা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। ছাত্রকে জামা থেকে বোমাটা খুলে নাও। বোমা খুলতে পারবে না, বোমা খুলতে পারবে না। এই চাবিটা এখানেই আছে, আমি খুঁজে পাচ্ছি না। আপনারা আমাকে বাঁচান না, আপনারা দয়া করে আমাকে বাঁচান না। এটা কি নতুন স্টাইল নাকি? আইনের হাত থেকে বাঁচার জন্য পাগল সাজা? না না, আমি পাগল নেই, আমি পাগল নেই। পাগল তো সে যে আমার সঙ্গে খেলাটা খেলছে। আমাকে দয়া করে তোমরা বাঁচাও না, তাকে কি ধরো না। Shut up! Just shut up!
অনেকক্ষণ ধরে তোমার নাটক দেখছি। এবার বলো টাকাটা কোথায়, ভালোই ভালো বলো টাকাটা কোথায়, আর কে কে আছে তোমার সঙ্গে? কেউ নেই, আমি আমি আছি, আর কেউ নেই, শুধু ওরা আমাকে জালে ফাঁসিয়েছে। আমাকে তোমরা দয়া করো, আমাকে তোমরা প্লিজ বাঁচাও। বোমাটা এভাবে খোলা যাবে না স্যার, এটা লক করা আছে স্যার। লক ভেঙে ফেলো। লক খোলা যাবে না, লক খোলা যাবে না, লক খোলা যাবে না। চাবিটা এখানেই আছে, কিন্তু খুঁজে বার করতে হবে, নাহলে আমি আপনারা কেউ কেউ বাঁচবেন না, কেউ বাঁচবেন না। আমি করো চুপ। সাতকি, বম্ব স্কোয়াডকে খবর দাও। 5 মিনিট আর বাকি আছে। স্যার মনে হচ্ছে সত্যি মাথা খারাপ হয়ে গেছে। সেটা তো বম্ব স্কোয়াডেরই বোঝা যাবে। 5 মিনিট আর 5 মিনিট বাকি, 5 মিনিট। স্যার 5 মিনিট হবে না, আমাদের তো তাহলে কিচ্ছু করার নেই স্যার। তোমার গলায় এই বোমটা বাঁধলো কে? বন্ধু থেকে ওরা আমাকে জালে ফাঁসিয়েছে, আমি জাল থেকে বেরোতে চাই। আমাকে আপনারা দয়া করুন, আমাকে বাঁচান। স্যার 5 মিনিট মানে তো মাত্র 2 মিনিট বাকি। আমাকে কেউ বাঁচাতে পারবে না, না 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 না, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না, শোনো শোনো, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ। স্যার মানুষ যে আমাদের সত্যি কথা বলছিল এই ম্যাপটাই হচ্ছে তার প্রমাণ। ম্যাপের এই জায়গাগুলো দেখছি হাতে মার্কিং করা আছে। হ্যাঁ স্যার, আর এর থেকেই বোঝা যাচ্ছে যে মানুষকে কেউ না কেউ একজন ইনস্ট্রাক্ট করেছিল যে টাকাটা কিভাবে আর কোথায় নিয়ে আসতে হবে। আর শুধু তাই নয় স্যার, মানুষের বাইকের ক্যারিয়ার বক্স সার্চ করে আমরা বেশ কিছু কাগজপত্র পেয়েছিলাম, যার মধ্যে একটা হচ্ছে এই লেটারটা। অনুযায়ী চিঠিটা পড়ো। স্যার, জুয়েলারি শপ থেকে টাকা তুলে প্রত্যেকটা ধাপ পেরিয়ে পাবে তোমার জীবনের জীবন কাঠি। এই শহরে ছড়িয়ে আছে সেই চাবিটা, খুঁজে পাওয়ার সবকটা সূত্র। শেষ অবধি পৌঁছতে পারলে চাবিটার সন্ধান পাবে, যেটা দিয়ে তুমি নিজেকে বাঁচাতে পারো। আর মাঝপথে হারিয়ে গেলে ওই বোমাটা কারোর কথা শুনবে না। আর তখন শুধু মরণ ছাড়া আর কিচ্ছু দিতে পারবে না তোমায়। মাই গড স্যার, এটা তো একটা গেমের মতো মনে হচ্ছে, যার প্রত্যেকটা লেভেল ক্রস করতে পারলে তবেই স্যার কেউ জিততে পারে। আর এই গেমের সবকটা লেভেল কি কি আর কিভাবে সেটা পার করতে পারবে তার উত্তরটা বোধহয় এই ম্যাপেই আছে। স্যার, মানুষের কলার বম্বের লকটা আমরা এখনো খুলতে পারি, কিন্তু সেই কলার বম্বের লকটা খোলবার জন্য যে চাবিটার দরকার, আমার মনে হয় তার হদিশ এই ম্যাপটার কোথাও আছে। রণজয়, ইনফ্যাক্ট সবাই ম্যাপটা একবার ভালো করে দেখো। রেড লাইনটা শুরু হয়েছে ঠিক এখান থেকে, মানে যেখানে জুয়েলারি শপটা ছিল। তারপর লাইনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে আবার উপরের দিকে উঠে গেছে। স্যার এইখানে তো সেই মলটা যেখানে আমরা মানুষকে পেয়েছিলাম। হ্যাঁ স্যার, তার মানে এই মলটার মধ্যেই আমাদের চাবিটা খুঁজে পাওয়ার ফার্স্ট ক্লুটা ছিল। আমরা কিছু মিস করে গেলাম না তো? কিন্তু স্যার এইভাবে একটা ক্রাইম, মানে এভাবে মানুষের জীবন নিয়ে ছেলে খেলার প্রয়োজনটা কি ছিল? আমার মনে হয় হি ইজ নট এ নর্মাল ক্রিমিনাল, আর গেম প্ল্যান, যে তার ক্রাইমের গেমে আমাদের সবাইকে জড়িয়ে ফেলতে চাইছে। কিন্তু স্যার আমার একটা কথা মনে হচ্ছে, ক্রিমিনাল যদি শুধুই গেম খেলবে তাহলে স্যার ওই ডাকাতি করা টাকাটা কোথায় গেল? রাইট সার্থকী, অ্যাবসলিউটলি রাইট। মানুষ জুয়েলারি শপ থেকে যে টাকাটা নিয়ে এসেছিল সেটা তোমরা কেউ খুঁজে পাও না। টাকাটা কোথায়? তার মানে খুনি হলো মাস্টার প্ল্যানার। কারণ সে মানুষের কাছ থেকে টাকাটা অনেক আগেই হাতিয়ে নিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব স্যার? কারণ মানুষ দোকান থেকে বেরোনোর ঠিক 15 মিনিটের মধ্যে আমরা ওকে মলের পার্কিং লটে ধরেছি। ইনফ্যাক্ট দোকান থেকে পার্কিং লটে পৌঁছতে 15 মিনিট তো লাগবেই। রণজয়, এই তদন্তটা আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। মানুষকে আমরা কোথায় পেয়েছিলাম প্রথম? সেই পার্কিং লট। খেলা জমে গেছে। পার্কিং লট যদি এই খেলার প্রথম লেভেল হয়ে থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস
পরের লেভেলে পৌঁছানো রাস্তার হদিশটা আমরা ঠিক ওইখানেই পাব। এই জায়গাটা রাইট, এই জায়গায় আমরা মানুষকে প্রথম দেখতে পাই, রাইট সার্থকী? হ্যাঁ ঠিক এই জায়গাটাতে, কিন্তু কিন্তু মানুষ তো চাবিটা খুঁজে পায়নি। না পেলেও ও জানতো চাবিটা এখানেই কোথাও আছে। আমাদের চারিদিক ভালোভাবে খুঁজে দেখতে হবে। স্যার, এটা ওখানে ছিল। What is this? মনে হচ্ছে কিছু লেখা আছে এখানে। এখান থেকে 4 কিলোমিটারের মধ্যে আছে কাঠচেরাইয়ের কারখানা, আর সেই জায়গা থেকে খুঁজে নাও তোমার জীবনের জীবন কাঠি। তার মানে মানুষ সেদিন এটাই এখানে খুঁজছিল, ওর জন্যই এটা এখানে প্লেস করা ছিল। তাহলে এখন এখন কিছু না, আমাদের এই ইনস্ট্রাকশন ফলো করতে হবে সাথী। আমাদের দেখতে হবে 4 কিলোমিটারের মধ্যে কাঠচেরাইয়ের কারখানা কোনখানে আছে। হয়তো ওখানে গেলেই আমরা নেক্সট লেভেলে প্রসিড করতে পারবো, বা হয়তো এই গেমটা শেষ করতে পারবো। কাম অন! স্যার, অলরেডি আমরা প্রায় 4 কিলোমিটার চলে এসেছি। আমিও তো সেটাই ভাবছিলাম। ইন্দ্র, আমরা শপিং মলের পার্কিং লটে যে নোটটা পেয়েছিলাম তাতে যে জায়গাটা আসতে বলেছিল সেটা মোস্ট প্রবলি এই জায়গাটাই। তাহলে স্যার এখানেই একবার চারদিকটা খুঁজে দেখা যাক। গুড আইডিয়া, চলো। একটা কথা বলতেই হয়, খেলাটা যেই খেলুক না কেন লোকেশনটা বেশ ভালোই বেঁচেছে। হ্যাঁ স্যার, ভেরিয়াস লোকেশন। প্রথমে শপিং মল, তারপর এখানে এই কাঠের চেরাইয়ের কারখানা। একটা জিনিস লক্ষ্য করেছেন স্যার, এত বড় একটা কারখানা কিন্তু একেবারে ফাঁকা, একটা লোক এখানে নেই। কিন্তু এই এত কাঠের মাঝখান থেকে নেক্সট লেভেলে প্রসিড করার ক্লুটা খুঁজে বের করা বেশ টাফ স্যার। টাফ হলেও আমাদের খুঁজে বার করতে হবে, এই খেলাটা আমাদের জিততেই হবে। চলো খোঁজা শুরু করি। শিওর। স্যার, স্যার আমরা ঠিক জায়গায় এসেছি। এই তো টেপ, কোনো কাগজপত্র নেই। টেপ যদি মিলে যায় তাহলে কাগজ নেই কেন? কাগজগুলো কোথায় গেল? স্যার এদিকে কোথাও নেই। স্যার কিলাররা মানুষকে ঠকানোর জন্য এই প্ল্যানটা করেনি তো? কোথাও চারদিকে আমরা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো কিছুই পেলাম না। এমনও তো হতে পারে যে ওর খুব টাকার দরকার ছিল, সেই টাকাটা হাতাবার জন্যই মানুষকে এইসব ফেক প্ল্যান দিয়ে ডাকাতিটা করেছে। বা অন্য কোনো কারণ হতে পারে। ও হয়তো বুঝতে পেরে গেছিল আমরা এখানে আসবো, আমরা জেনে গেছি, তাই হয়তো আমাদের আসার আগে সমস্ত প্রমাণ ছড়িয়ে ফেলেছে। তাহলে স্যার নেক্সট লেভেলে যাওয়ার জন্য কি আর কোনো রাস্তা থাকলো না? রাস্তা এখন আমাদের কাছে একটাই, মানুষের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করতে হবে। অন্তত যে রেস্টুরেন্টে ও কাজ করতো সেখানে আমাদের গিয়ে জানতে হবে ওর সম্বন্ধে, হয়তো সেখান থেকে আমরা কোনো ক্লু পেতে পারি। ওকে স্যার, তাহলে কি আমরা ওই রেস্টুরেন্টে যাবো, গিয়ে কথা বলবো ওখানকার লোকেদের সঙ্গে? যদি আমরা কোনো ক্লু পাই, মানে পেলেও পেতে পারি স্যার। চল। শিওর।
আসুন স্যার, আসুন ম্যাম। আমরা এখানে বসতে আসিনি, আপনি আপনাদের ইনচার্জকে একবার ডাকুন। আচ্ছা, আপনারা অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ, বলুন কি জানতে চান? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। কি ব্যাপার বলুন তো? আমাদের একজনের ব্যাপারে একটু ইনফরমেশন দরকার। আচ্ছা, এই রেস্টুরেন্টের মালিকের সাথে আমরা একটু কথা বলতে পারি? আমি মালিক, বলুন কি জানতে চান? মানুষ, মানে মানুষ এখানে কাজ করতো, রাইট? মানুষ, হ্যাঁ, আমাদের ডেলিভারি বয়। আচ্ছা, মানুষ এমপ্লয়ি হিসেবে কেমন ছিল, মানে কীরকম কাজ করতো? একদম ঠিকঠাক। আরে ও তো আমাদের নতুন লোক নয়, প্রায় 5 বছর ধরে এখানে চাকরি করছে, কিন্তু হঠাৎ কাল থেকেই গতকাল থেকে ওই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ওই মানে কালকে সেই যে অর্ডার নিয়ে বেরোলো, তারপর থেকে আর কোনো খবরই নেই। কতবার ফোনে চেষ্টা করলাম, পেলামই না। হ্যাঁ, আসলে মানুষকে আসলে আমরা মানুষকে খুঁজছি, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি চিন্তা করবেন না, আমরা ওর হদিশ পেয়ে যাব। আচ্ছা, আপনি বলুন তো, মানুষকে কাল কখন শেষবার দেখেছিলেন আপনি? তা কালকে ওই দুপুর 2টো নাগাদ হবে। আশ্চর্য ছেলে, জানেন, 5 বছরে এরকমটা কোনোদিন করেনি, এই প্রথমবারই যা। প্রথমবার কি প্রথমবার? নেগলিজেন্সি। কালকে লাস্ট অর্ডারটা পর্যন্ত সার্ভ করেনি, জানেন। ও, তার মানে এখান থেকে বেরোনোর পরই? এখান থেকে বেরোনোর পর মানে কি হয়েছে? খারাপ কিছু কি? মিসিং, অ্যাকচুয়ালি ওর বাড়ির লোক খুব চিন্তায় আছে। হ্যাঁ, মিসিং। তবে আপনার টেনশনের কোনো কারণ নেই, খুঁজে পেলে আমরা আপনাকে। সাথে কি? এবার আমরা যাই তাহলে। হ্যাঁ, চলো। থ্যাংক ইউ। এর থেকে একটা জিনিস পরিষ্কার, মানুষকে ট্র্যাপ করা হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কেন? স্যার, সেটা জানতে গেলে আমাদের একবার কেসটাকে খুব ভালো করে রিড করতে হবে। মানুষ একজন পিৎজা ডেলিভারি বয়। ও যতদিন কাজ করেছে ততদিন সুনামের সাথেই কাজটা করেছে। আর আমরা যদি ওর ব্যাকগ্রাউন্ড চেক করি তাহলে স্যার দেখতে পাবো যে ওর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। স্যার, আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মানুষ ওর লাস্ট ডেলিভারিটাও দেয়নি। স্যার, এর মানে তার আগেই ওই জুয়েলারি শপে গেছিল টাকাটা আনতে। আচ্ছা, মানুষ রেস্টুরেন্ট থেকে বেরিয়েছিল কখন? স্যার, দুপুরবেলা 2টো নাগাদ। 2টো নাগাদ। আর জুয়েলারি শপে গিয়ে পৌঁছয় 5টায়। তার মানে এই 3 ঘন্টার মধ্যেই মানুষকে বম বেঁধে এই ঘটনাটা ঘটানো হয়েছে। রাইট স্যার, রাইট। যা ঘটেছে এই 3 ঘন্টার মধ্যেই ঘটেছে, মানে দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে না, জুয়েলারি শপ থেকে বেরোনোর পর মাত্র 15 মিনিটের মধ্যে মানুষ কিভাবে কিলারের হাতে টাকাটা পৌঁছে দিলাম। একটা রাস্তা আছে রণজয়, আচ্ছা, আমরা যদি মানুষের বাইকের মাইলেজটা চেক করি তাহলে জানতে পারবো ও কত দূর অব্দি যেতে পারে। ঠিক বলেছেন স্যার, আমি লাস্ট মানুষের বাইকের মাইলেজ চেক করেছি 10,450 কিলোমিটার। 10,450। সাতকি, স্যার, রেস্টুরেন্টে ফোন করে খোঁজ নাও। মানুষ যখন শেষবারের মতন রেস্টুরেন্ট থেকে বেরোয় তখন ওর বাইকের মাইলেজ কত ছিল, মানে ওদের রেকর্ডে কত লেখা আছে। ওকে স্যার। স্যার, রেস্টুরেন্ট থেকে রেকর্ড নিলাম, মানুষের দুপুরবেলা বেরিয়ে প্রায় 10 কিলোমিটারের মতো ট্রাভেল করেছে। 10 কিলোমিটার? ইয়েস স্যার। গুড। ইন্দ্র, ম্যাপ নিয়ে এসো, কুইক। স্যার, একটা সমস্যা কিন্তু থেকেই গেল। কি? আমরা যতক্ষণ না জানতে পারছি যে মানুষ কোন কোন রুট কভার করে এই 10 কিলোমিটারটা ঘুরেছে, ততক্ষণ কিন্তু স্যার রণজয় জানা যাবে, সবটাই জানা যাবে। দেখো, অন্ধকারে আমাদের ঢিল ছুটতে হবে, কারণ এই রিস্কটুকু নেওয়া ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। স্যার, থ্যাংক ইউ। যাক, হ্যাঁ, ওকে। আচ্ছা, নাও এটা যদি সেন্টার পয়েন্ট হয় তাহলে 10 কিলোমিটার হচ্ছে এখান থেকে অলমোস্ট এই জায়গা যদি হয় তাহলে রেডিয়াস দাঁড়াচ্ছে এতটা। আর এর মধ্যে পড়ছে শপিং মল। আর স্যার, তার মানে মানুষ এই শপিং মলের দিকে এসেছিল, কিন্তু আর তো কোথাও কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। যদি উল্টো দিকে যায়, মানে তারপর যদি আবার ঘুরে শপিং মলে ফেরে, তাহলে তো এদিকে শুধু কিছু বিল্ডিং আছে, সেটাও বাংলো টাইপের কিছু বিল্ডিং। রণজয়, ইন্দ্র, স্যার, তোমরা দুজন এই বাংলো বিল্ডিংগুলোতে খোঁজ নাও।
যদি ওখানকার সিকিউরিটি গার্ডরা ওকে দেখে থাকে তাহলে এই ইনফরমেশনটাই আমার চাই, রাইট? শিওর স্যার। গুড, টেক দিস। স্যার, ফোনটা এখান থেকে এসেছিল। যে ফোনটা করেছিল তাকে জিজ্ঞাসা করেছিল যে সে মানুষকে দেখেছে কিনা? হ্যাঁ স্যার, সে মানুষকে দেখেছিল। সে এখানেই কোনো এক বাড়িতে সিকিউরিটি গার্ড বসত। আপনি এসেছেন স্যার? আপনাদের স্যার ওয়েট করছিলাম স্যার। তুমি ফোনটা করেছিলে? হ্যাঁ স্যার, আমি করেছিলাম স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার আপনারা যেই ব্যাপারে খোঁজ চাইছেন সেই ডেলিভারি সেটা স্যার এখানে ছিল। আমার সামনে স্যার বাইকটা পার্ক করেই স্যার উল্টো দিকে একটা বাইরে স্যার ঢুকে যায়। কোন বাড়ি? স্যার ওই বাইরে স্যার। চলো এসো। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? সার্চ করো। রাইট স্যার। স্যার, স্যার, এটা দেখুন, মানুষের টি শার্ট। মানুষের টি শার্ট? রাইট স্যার। তার মানে মানুষ এখানে এসেছিল। পুরো বাড়িটা ভালো করে সার্চ করা, নিশ্চয়ই কোথাও না কোথাও আরো কোনো ক্লু পেয়ে যাবো। মুভ। ভাবা যায় কোনো মানুষ এমন পাশবিক হতে পারে? উফ, আচ্ছা স্যার, কেউ কোনো মানুষকে এইভাবে কাটতে পারে? সেটা তো দেখতেই পাচ্ছ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে এই কাজটা করল? কে? সে নয় তো যে চাবি খোঁজার খেলাটা খেলছে? স্যার, শুধু একটা খবর পেয়েছি, ওই বাংলোর মালিকের নাম সুমিত। ও এখন এখানে নেই, বাইরে। ওর মোবাইলে সুইচ অফ। স্যার, তাহলে তো আমাদের সুমিতের নাম্বার ট্রেস করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি তাহলে সুমিতের নেটওয়ার্ক ট্রেস করার চেষ্টা করো। স্যার। আর সাতকি, আর স্যার, তুমি এই ছবি স্যার এই ছবিগুলো দেখে কীভাবে পাবেন স্যার? শুধু তো কয়েকটা কাটা ভাত না স্যার। দেখা যাক এই কটা কাটা হাত পা থেকে কিছু খুঁজে বার করতে পারে কিনা, দেখাই যাক না। Look at this, sir. ট্যাটু? Yes, sir. Tattoo. যে তুমি আমাদের রেকর্ড চেক করে দেখো যে কোনো ক্রিমিনালের ট্যাটুর সাথে এই ট্যাটুটা ম্যাচ করছে কিনা। কুইক। Sure. সাথে স্যার, ডক্টর অ্যারোর সাথে এখনই কন্ট্যাক্ট করো। এই বডিটার ডিএনএ টেস্ট করাতে হবে। যত তাড়াতাড়ি হোক এই বডিটার পরিচয় আমাকে জানতেই হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল।
यस सर सर मिलेगा सर কিসে? একজন গুন্ডা এখানে রেকর্ডের সঙ্গে ওর ট্যাটুটাও মিলে যাচ্ছে। আমি শিওর এটা জ্যাকেরই বল। यस सर এটা জ্যাকি জ্যাকি? জ্যাকি? জ্যাকি হোক আর যেই হোক, মাটি চিড়ে হোক অথবা দেওয়াল ভেঙে, জ্যাকির সমস্ত সক্রেতদের আমি খুঁজে বার করবই। জ্যাকির সাথে মানুষের কি সম্পর্ক সেটা আমাদের জানতেই হবে, জানতেই হবে। এটাই স্যার জ্যাকির আড্ডা। শিওর? রাইট স্যার, পাক্কা খবর আছে। জ্যাকি এখানেই থাকতো, ওর লোকেদেরও এখানেই পেয়ে যাবো। জ্যাকি তোর কে হয়? জ্যাকি তোর কে হয়? জ্যাকি আমার বস হয় ওড়িশাতে আমরা ব্যবসা চালাই। সত্যি বলছি স্যার। লাস্ট কবে জ্যাকিকে দেখেছিস? গত পরশু বাড়ি স্যার। বাড়ি কি করছিল? আমি জানি না স্যার। বাড়ি কি করছিল? ওর এক্স গার্লফ্রেন্ড মনিকার সঙ্গে ঝগড়া করছিল, ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে কি একটা ঝামেলা হয়েছে। সত্যি বলছি স্যার। তার মানে মনিকাই কি জ্যাকিকে? মনিকা কোথায়? আমি জানি না স্যার। মনিকা কোথায়? মনিকা কোথায়? আমি জানি না। সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। পুরো ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে স্যার। সুমিতের বাড়িতে জ্যাকির লাশ, জ্যাকির সঙ্গে মনিকার ঝামেলা, আর সুমিতের বাড়িতে মানুষের আশা। একটার সাথে একটা মিল নেই স্যার। এখন একটাই উপায়, মনিকা আর সুমিতকে ট্রেস করা। তাহলে আমরা ঠিক নেক্সট স্টেপে পৌঁছে যাব। হ্যাঁ যাগো। হোয়াট স্যার? সুমিতকে ট্রেস করা গেছে স্যার। এই মাত্র এয়ারপোর্টের সামনে একটা ট্যাক্সি ধরেছে। ওকে, বস সময় নেই। রাইট স্যার। স্যার ওই তো স্যার ওই ট্যাক্সিটাই WB040050। স্যার এই ট্যাক্সিটাই স্যার সুমিত এয়ারপোর্ট থেকে নিয়েছিল। কি ব্যাপার? কারা আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। সুমিত, হ্যাঁ, কিন্তু আপনারা? সরি মিস্টার সুমিত, আপনাকে একবার আমাদের সাথে ব্যুরো যেতে হবে। কেন? আমি কি করেছি? কি করেছে? আপনার বাড়ি থেকে আমরা কাটা লাশ পেয়েছি। আপনি কাটা লাশ আমার বাড়ি থেকে? তার মানে আপনি বলবেন যে আপনি কিছুই জানেন না, তাই তো? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি গত এক সপ্তাহ ধরে বাড়িতেই ছিলাম না, এই তো সবাই ফিরছি, আর আপনারা বলছেন কাটা লাশ। মনিকাকে চেনেন? মনিকা? মনিকা চেনেন না? চেনেন না? মনিকা আমার এক্স গার্লফ্রেন্ড। আমি জানি এরকম কিছু একটা হচ্ছে, সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিল? এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না। মনিকা আমায়
দেখা করতে বলেছিল, একটা এসএমএসও করেছিল। এই দেখুন। ঠিক 12টায় এয়ারপোর্টের কাছে পেট্রোল পাম্পের পেছনে আমিও আসবো, তুমিও আসবে, না হলে স্যার 12টা মানে তো আর 15 মিনিট বাকি। এই মুহূর্তে আমাদের মনিকার সঙ্গে দেখা করাটা বেশি জরুরি এবং ইন্টারেস্টিং। তবে তার মানে এই নয় যে আপনি ছাড়া পেয়ে গেলেন মিস্টার সুমিত। আমাদের চোখ আপনার ওপর থাকবে। আর দ্বিতীয় কথা, এই শহর ছেড়ে যাওয়ার কথা ভাববেনও না যতক্ষণ না আমরা আপনাকে পারমিশন দিচ্ছি। চলো অনুজা। কথাটা মনে রাখা জানো। স্যার 12টা 5 হয়ে গেল, তাহলে তো স্যার এতক্ষণ এসে যাওয়ার কথা, কই কাউকে তো দেখতে পাচ্ছি না স্যার। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। না মানে স্যার যদি না আসে, মানে স্যার যদি এটা শুনতে কোনো চাল হয়ে থাকে। সেই পরীক্ষাটাও এখনই হয়ে যাবে। কেউ না এলে বোঝা যাবে সুমিতই আসল কালপ্রিট। না স্যার মানে না এরকমটাও তো হতে পারে স্যার যে মনিকা আমাদের আগে এসে চলে গেছে। জানি এসেছে, সুমিতের কথা ঠিক। সিআইডি রাস্তায় যারা একবার এসে পড়ে তাদের সিআইডির মুখোমুখি হতে হয়, তারা রাস্তাটা ক্রস করতে পারে না। এবার বলুন তো, আপনি মনিকা? আমি কিন্তু কি করেছি আমি? আপনি জানেন ম্যাডাম, আপনাকে কেন ধরলাম, তা না হলে আপনি পালাতেন না। চলুন, অযথা আমাদের সময় নষ্ট করবেন, আর 1 সেকেন্ড সময় নষ্ট হোক আমি চাই না। দুটোতে চলুন, সেখানে গিয়ে আপনি বলবেন আর আমরা শুনবো। নিয়ে এসো। আমরা তোমার উত্তরের অপেক্ষা করছি মনিকা। আমি তো আগেই বলেছি আমি কিছু জানি না, সত্যি বলছি আমি কিছু জানি না। তুমি যদি কিছু নাই জেনে থাকো মনিকা, তাহলে জ্যাকি খুন হলো কিভাবে? আমি সত্যি বলছি আমি কিছু জানি না, আমাকে ফাঁসানো হয়েছে। তাই তাহলে তো মানে বলবে জুয়েলারি শপে ডাকাতির ব্যাপারেও তুমি কিছু জানো? জুয়েলারি ডাকাতে? আমি সত্যি বলছি আমি কিছু জানি না, কিচ্ছু জানি না আমি। জানো জানো জানো, তুমি সব সব জানো, শুধু মিথ্যে অভিনয় করছো। শেষবারের মতন বলছি মনিকা, সব সত্যি সত্যি বলো। আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যেও না, তা নাহলে বিপদে পড়ে যাবে। বলো। হ্যাঁ আমি করিয়েছি ডাকাতি, আমি করিয়েছি মানুষকে দিয়ে ডাকাতি আমি করিয়েছি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি খুন করাইনি, বিশ্বাস করুন। খুন যদি তুমি না করিয়ে থাকো মনিকা, তাহলে কে করিয়েছে? আমি জানি না, তবে তবে আমার মনে হয় সেই লোকটা যে যে আমাকে ডাকাতিটা করতে বলেছিল। সেই লোকটা মানে কোন লোকটা? আমি তাকে চিনিও না, জানিও না, শুধু শুধু সে আমাকে ফোনে বলেছিল অনেক টাকা দেবে। আর শুধুমাত্র টাকার জন্য তুমি এই কাজটা করতে রাজি হয়ে গেলে? আসলে আসলে সেই সময় আমার প্রচুর টাকা দরকার ছিল, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু আমাদের একটা কথা বলো মনিকা, তুমি মানুষকে দিয়ে এই কাজটা করালে কিভাবে, আর ওর কলারের বোমাটা বাঁধলেই বা কিভাবে? আমাকে ফোনে এমনটাই করতে বলা হয়েছিল, আমি মানুষকে আগে থাকতেই জানতাম, তাই ওকে যখন বোমের কথা বলে ভয় দেখাচ্ছিলেন, ও ভাবছিল আমি মজা করছি। তারপর যখন জোর করে ওর গলায় বমটা বেঁধে দিলাম, ও কেমন যেন ঘাবড়ে গেল, আমার কাছে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমার কাছে আর তো কোনো উপায় ছিল না। আমি তখন অলরেডি লক করে দিয়েছি, তাই আমাকে যেমনটা করতে বলেছিল আমি তেমনটাই করেছি। তোমার কথা যদি সত্যি হয় মনিকা, তাহলে বলতে হবে যে তুমিও সেই অপরাধীর ট্র্যাপে পড়ে গেছিলে। তবে একটা জিনিস ক্লিয়ার স্যার, ডাকাতিটা কোনো মোটিভ নয়, আমাদের ভুল রাস্তায় ভাবতে বাধ্য করার জন্য এই ছকটা করা হয়েছিল। কিন্তু কে এসব করে আর কেনই বা করে? মানুষ, মনিকা, সুমিত সবাইকে ব্যবহার করে আসল কালকে কি করতে চাইছে?
সেটা জানতে হলে আমাদের আসল অপরাধীকে ধরতেই হবে ইন্দ্র। আর তার জন্য আমাদের কাছে একটাই রাস্তা আছে। রাস্তা আছে? কি রাস্তা স্যার? অপরাধী মনিকা আর সুমিত এদের দুজনকেই ভালোভাবে চেনে জানে, আর দুজনকেই ফোনে ইনস্ট্রাক্ট করত। তার মানে একটা কমন নাম্বার আছে, যে নাম্বারটা এদের দুজনের কাছে সেই আসল অপরাধীর, যাকে আমরা ধরতে চাইছি। গ্রেট আইডিয়া স্যার। ইন্দ্র সব তুমি মনিকা আর সুমিতের কল লিস্টে চেক করবে। এই কমন নাম্বারটা আমাদের চাই ফার্স্ট। এবার মনে হচ্ছে আমরা আমাদের এই লুকোচুরি খেলার শেষ লেভেলে এসে পৌঁছে গেছি। ওই নাম্বারটাকে খুঁজে বের করে ট্রেস করো। ওটাই হলো সেই কালপ্রিটের যে আমাদের টার্গেট। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের ওকে ধরতেই হবে। ইজ আ ভেরি ডেঞ্জারাস গাড়ি। লোকেশনটা ভালো করে ট্রেস করো, কোথায় আছে? স্যার ট্রেস হয়ে গেছে স্যার, এই রাস্তাটা দিকে আছে স্যার, গাড়িতে আছে নিশ্চয়ই, খুব খুব জোরে মুভ করছে, ব্ল্যাক রোডের দিকে এগোচ্ছে স্যার। ব্ল্যাক রোড, রাইট স্যার। ওকে স্যার ব্ল্যাক রোড তো এখান থেকে অনেক দূরে, যদি আমাদের পৌঁছানোর আগেও বেরিয়ে যায়। ডোন্ট ওয়ারি, আমরা পেছন দিক দিয়ে ধরবো না, আমরা সামনে দিয়ে ওকে ধরবো। স্যার স্যার পজিশন চেঞ্জ হচ্ছে স্যার। স্যার ব্ল্যাক রোড থেকে সাউথ টার্ন করেছে স্যার। স্যার অ্যাপোলো থিয়েটারের দিকে মুভ করছে। একবার যদি অ্যাপোলো থিয়েটারে ঢুকে যায় স্যার, তারপর কিন্তু ট্রেস করা খুব প্রবলেম হবে স্যার। তুমি আর একটু ভালো করে ট্রেস করো, ভালো করে দেখো, ভালো করে দেখো। স্যার এখন অ্যাপোলো থিয়েটারের নর্থ ইস্ট সিগন্যাল থেকে মুভ করছে স্যার। স্যার পজিশন চেঞ্জ হচ্ছে স্যার, খুব খুব স্লো চলছে স্যার। বাট তার মানে ও গাড়িটা কোথাও রেখে পা হেঁটে এগোচ্ছে। স্যার দেখুন ফার্ন লেনের লেফট সাইড স্যার। ফার্লেন, ফার্লেনের ও মাই গড, ওটা তোমাদের ব্যুরো রাস্তা। ভালো করে চেক করো, ভালো করে চেক করো কোন দিকে যাচ্ছে। স্যার স্যার ওটা আমাদের বিয়ের মধ্যে ঢুকছে স্যার। কি বলছো কি? থাকবে দাঁড়ান দাঁড়ান। কে আপনি? এখানে কি চাই? বম, তালা লাগানো। এই চাবিটা কোথায়? চাবিটা কি আপনার কাছে? ঠিক করে বলুন, চাবিটা কি আপনার কাছে? চাবি আপনাদের এই ব্যুরোতেই আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। ইন্দ্র তুমি নজর রাখো, আমি দেখছি চাবিটা ভিতরে আছে কিনা। আমি মরতে চাই না, আমাকে এটা চেক করো, দেখিস তুমি। স্যার দেখি অনুজা কি হয়েছে? স্যার স্যার খেলা এখন আর খেলা নেই, চ্যালেঞ্জ হয়ে গেছে স্যার, চ্যালেঞ্জ। কিলার আমাদের চ্যালেঞ্জ করে চাবিটা আমাদের এখানে, আমাদের এই অফিসেই কোথাও লুকিয়ে রেখে দিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার ঠিক বলছে স্যার। আমরা যে নাম্বারটা ট্রেস করেছিলাম সেও ট্র্যাপড, আর আমরা যাকে কালপিট বলে ভাবছি সে, তার কলারও বম বাঁধা। আসল কালপিট হাতের বাইরে। স্যার চাবিটা না পেলে যে কোনো সময় বমটা ব্লাস্ট করতে পারে স্যার। এই গড স্যার, আমাদের এই ব্যুরোতে চাবিটা লুকিয়ে রেখে গেছে। সব তো কি ভাবার আর সময় নেই, চলো তাড়াতাড়ি খুঁজি যে কোথায় আছে। খোঁজো। স্যার স্যার হাতে আর একদম বেশি সময় নেই, যে কোনো সময় বমটা ব্লাস্ট করতে পারে স্যার। খোঁজো, চারিদিকটা খোঁজো। এক মিনিট। চাবি যদি আমাদের অফিসে রেখে গিয়ে থাকে, তার মানে নিশ্চয়ই কেউ রেখে গেছে। কিন্তু স্যার বাইরে থেকে কে আসবে এখানে? আচ্ছা, আমাদের ইন্টারনেট কানেকশনটা খারাপ হয়ে গেছিল না? রাইট স্যার। হ্যাঁ স্যার, কাল রাত থেকে। গট ইট। তার মানে এবার বুঝতে পারছি চাবিটা এলো কোত্থেকে। সাতকি সিপিইউ বক্সটা সার্চ করো, দেখো ওইটা। রাইট স্যার। সাধু কুইক। স্যার চাবিটা। আমি
আপনার কিচ্ছু হবে না, আমরা আপনার কিচ্ছু হতে দেবো না। বি সেফ, বি সেফ। আরে স্যার, আমি চাবিটা পেয়ে গেছি স্যার। এক মিনিট আমি চাবি। উনি অজ্ঞান হয়ে গেছে। রিল্যাক্স। বমে টাইম আরও নেই, যে কোনো সময় ব্লাস্ট করতে পারে। Come on, move! ফেলো বাইরে। Come on! হয়ে যাও। আমাকে বাঁচান, আমি মরতে চাই না, আমাকে প্লিজ আপনারা বাঁচান, আমি মরতে চাই না। আপনি 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 নিশ্চিন্ত হন, আপনার কোনো ভয় নেই। আপনার বোমটা আমরা খুলে ফেলে দিয়েছি, আপনি আপনি সুরক্ষিত আছেন। আপনার কোনো ভয় নেই। আগে বলুন তো আপনি কে, আর আপনাকে হঠাৎ এভাবে কে শাস্তি দিতে চেয়েছিল? আমার নাম আশিস। আমাকে সুমিত বলে একটা ছেলে এই বোমটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। সুমিত? হ্যাঁ, এই গলার বোমাটা সুমিতই আমার গলায় বেঁধে দিয়েছে, আর সে বলেছে আমাকে বাঁচতে হলে আমার এই বোমের চাবিটা এই সিআইডি বিউরোতে কোথাও লুকোনো আছে, তাই আমি এখানে এসেছিলাম এটা খুঁজতে। আশিস বাবু, আপনি তো বেঁচে গেছেন, কিন্তু বাঁচার অধিকার এবার শুধুমাত্র একজন আর নেই। সে শুধু আপনাকে নয়, আপনার মতন অনেকজনকে ঠকিয়েছে। রণজয়। রাইট স্যার। সুমিত, বেরিয়ে আয়। ভালো চাস তো, বেরিয়ে আয়। অনেক খেলেছিস, এবার ফাইনাল খেলার পালা। তোর গেম ওভার। এখনো বলছি, ভালো চাস তো বেরিয়ে আয়। স্যার, মনে হচ্ছে এভাবে হবে না। ও চাইছে যে আমরাই খেলাটা শেষ করি। ইন্দ্র, তাড়াটা ভাঙ। ইন্দ্র, এদিকে না, জাগো সাতকি, এদিকে মুভ। ক্রাইমের বর্ণ পরিচয়টা তোর বোধহয় পড়ানো, পড়লে জানতিস যে ক্রিমিনালদের সাথে আমাদের একটাই গেম চলে, ধরো আর মারো। হঠাৎ করে এরকম ডেডলি গেম খেলার শখ হলো কেন? বল। এইটা প্রুভ করতে যে আমি আপনাদের থেকে কোনো অংশে কম নই। এ তো চরম ইনসিকিউরিটিতে ভোগা পাবলিক স্যার। তো হঠাৎ সেটা প্রুভ করার জন্য মানুষ মারা খেলায় মাতলে কেন? আজ অব্দি কেউ আমার সিরিয়াস নেয়নি, তাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই আমি চাইলেও সিআইডিকে নড়িয়ে দিতে পারি। ভুল ভেবেছিল, একদম ভুল ভেবেছিল সুমিত। সিআইডির ভিত এতটাই মজবুত যে তাকে নড়িয়ে দেওয়া সহজ না। আর তাই আজ তুমি এখানে আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। ভুল ভাবছেন আপনারা কি মনে করছেন আপনারা আমাকে ধরেছেন? এক্স্যাক্টলি আমি আপনাদের ধরা দিয়েছি। আমার যা প্রুভ করবার তা তো আমি করেই ফেলেছি। 3 দিন ধরে, গত 3 দিন ধরে আপনাদের ঘুরপ্যাক খাওয়াচ্ছি। আমিও দেখিয়ে দিলাম আমি চাইলে সব করতে পারি, সব।
সুমিত, অনেক লম্বা উঁচু গাছকেও প্রবল ঝড়ে মাথাটা নিচু করতে হয়। তুমি যদি তোমার বুদ্ধি, তোমার ইন্টেলিজেন্স মানুষের ভালোর জন্য ব্যবহার করতে, তাহলে তোমাকে আজ এরকমভাবে আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না। কিন্তু তুমি তোমার বুদ্ধি মানুষের ক্ষতির কাজে ব্যবহার করলে। এতগুলো নিরীহ মানুষের খুনে তোমার হাত আজকে রক্তাক্ত, আর এই কারণে তোমাকে তোমার চরমতম শাস্তি হবে, কঠিনতম শাস্তি। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.